ভোপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, যেটি হলো ড্যাশ। অপশন এ ইয়াইল আইসোসায়ানাইট, অপশন বি মিথাইল আইসোসায়ানেট, অপশন সি মিথাইল আইসোসায়ানাইট, অপশন ডি মিথাইল আইসোসায়াট্রেট। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। এখানে সঠিক উত্তর হবে অপশন বি মিথাইল আইসোসায়ানাইট। এই ঘটনাটা কবে ঘটে? এই ঘটনা ঘটেছিল 1984 সালে 2 ডিসেম্বর মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। এবং এটা কোন কারখানায় ঘটেছিল? এটি ঘটেছিল ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড নামক কোম্পানিতে। চলো নেক্সট কোশ্চেন দেখি, 2 নম্বর কোশ্চেনে কী আছে। 2 নম্বর কোশ্চেনে রয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশন এ মিথেন, অপশন বি নাইট্রাস অক্সাইড, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি কার্বন ডাই অক্সাইড। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি হাইড্রোজেন। হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। এবার এখানে বিভিন্ন পরীক্ষায় মিথেনের সংকেতটা কিন্তু জিজ্ঞাসা করে। তো মিথেনের সংকেতটা কী হবে? CH4। এই সংকেতটা নানা পরীক্ষায় এসছে এবং কোনো কোনো পরীক্ষায় এই সংকেতটা উল্লেখ করে দেয় এবং এর প্রণামটা জানতে চায়। আর মিথেনের একটা ভালো উৎস যেটা আমাদের চারপাশে সবসময় প্রায় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে গোবর গ্যাস। এই কোশ্চেনটা এইভাবে ঘুরিয়েও দেয়, গোবরের মধ্যে কোন গ্যাস পাওয়া যায়? তো সেই ক্ষেত্রে মিথেন অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী আছে। কোশ্চেন নাম্বার 3, রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন সি। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগটি হয়। আচ্ছা, ভিটামিন এর রাসায়নিক নাম কি বলতে পারবে তোমরা? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আর ভিটামিন ডির রাসায়নিক নাম কি? ভিটামিন ডির রাসায়নিক নাম হচ্ছে আর্গোক্যালসিফেরল এবং কোলোক্যালসিফেরল। আর ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? পাইলোকুইনন। আর ভিটামিন সির রাসায়নিক নাম কি? অ্যাসকার্বিক অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন কি আছে 4 নম্বর কোশ্চেনে দেখি। 4 নম্বর কোশ্চেন, শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার কত? অপশন এ 20 হার্জ থেকে 20,000 হার্জ, অপশন বি 20 হার্জ থেকে 2000 হার্জ, অপশন সি 2 হার্জ থেকে 2000 হার্জ, অপশন ডি 2 হার্জ থেকে 20,000 হার্জ। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ 20 হার্জ থেকে 20,000 হার্জ। তো এখানে কিছু তথ্য তোমাদের দিই যে শব্দ শব্দ কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং শব্দের কম্পাঙ্কের ওপর নির্ভর করে সেটা কোন ক্যাটাগরিতে পড়বে। যেমন শব্দের কম্পাঙ্ক যদি 20,000 হার্জের ওপরে হয় তখন তাকে আল্ট্রাসনিক তরঙ্গ বলে বা শব্দোত্তর শব্দও বলে থাকে। এবং এই আল্ট্রাসনিক তরঙ্গকে কোন কোন প্রাণী শুনতে পায় এই এক্সাম্পলগুলো মাথায় রাখবে, কারণ এই এক্সাম্পলগুলো কিন্তু বারংবার কোশ্চেন পরীক্ষায় আসে। যেমন আল্ট্রাসনিক তরঙ্গ ইঁদুর, বিড়াল, বাদুড়, কুকুর ইত্যাদি প্রাণীর মধ্যে মানে ইত্যাদি প্রাণীরা এই শব্দগুলি শুনতে পায়। এর মধ্যে সবথেকে বেশি বার যদি কোনো কোশ্চেন এসে থাকে তাহলে বাদুড়। বাদুড় কোন তরঙ্গ তরঙ্গ শুনতে পায়, শব্দ তরঙ্গ? সেখানে হয় আল্ট্রাসনিক তরঙ্গ। আর 20 হার্জের নিচে যে শব্দের কম্পাঙ্কের বিস্তার তাকে বলা হয় ইনফ্রাসনিক তরঙ্গ। এই ইনফ্রাসনিক তরঙ্গের এক্সাম্পল মানে ইনফ্রাসনিক তরঙ্গ শুনতে পায় যে প্রাণীরা, সেটা হচ্ছে তিমি এবং হাতি। চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কি আছে দেখে নিই। 5 নম্বর কোশ্চেন, মরীচিকা কী কারণে হয়? অপশন এ আলোর বিচ্ছুরণ, অপশন বি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন সি আলোর প্রতিফলন, অপশন ডি আলোর বিকিরণ। তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই মরীচিকা কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য লক্ষ্য করা যায়। এবং আলোর বিচ্ছুরণের একটা উদাহরণ হচ্ছে রামধনু, যেটা বৃষ্টির পর দেখা যায় যেদিক থেকে সূর্য থাকে তার ঠিক বিপরীত দিকে রামধনু কিন্তু লক্ষ্য করা যায়। চলো নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনে দেখি কি আছে। কোশ্চেন নাম্বার 6, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? অপশন এ 360 নম্বর ধারা, অপশন বি 370 নম্বর ধারা, অপশন সি 362 নম্বর ধারা, অপশন ডি 368 নম্বর ধারা। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি 368 নম্বর ধারা। আচ্ছা, এই 368 নম্বর ধারা থেকে কিন্তু আরও কোশ্চেন আছে। যেমন এই 368 নম্বর ধারা কত নাম্বার পার্টে রয়েছে বা অংশে রয়েছে? সেই ক্ষেত্রে উত্তর হয়ে যায় যে 20 নম্বর পার্টে কিন্তু এই 368 নম্বর ধারা রয়েছে। এবং এর সঙ্গে আরও একটা কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে যে ভারতীয় সংবিধানের কোন পার্টে শুধুমাত্র একটি ধারাই রয়েছে? সেটা হচ্ছে 20 নম্বর পার্টে এবং ধারাটি হচ্ছে 368 নম্বর ধারা।
চলো নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে কি আছে দেখি। 7 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন, শুধু করেন না কাকে? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাজ্যপাল, অপশন সি হাইকোর্টের বিচারপতি, অপশন ডি রাজ্যসভার সভাপতি। এখানে এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি রাজ্যসভার সভাপতি। আচ্ছা, রাজ্যসভার সভাপতি হচ্ছে উপরাষ্ট্রপতি, আর উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হয়? পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি বিশেষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যসভার সভাপতি অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন, লখনৌ শহরটি কোন নদীর উপকূলে অবস্থিত? অপশন এ রবি, অপশন বি যমুনা, অপশন সি গোমতী, অপশন ডি গঙ্গা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি গোমতী। গোমতী নদীর তীরে কিন্তু লখনৌ শহরটি অবস্থিত। আচ্ছা, তোমাদের জন্য নেক্সট দিনের বাড়ির কাজ দিচ্ছি। তোমরা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে যে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত এবং গঙ্গা নদীটির উৎপত্তি স্থল কোথায়। এই কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক রইল, তোমরা এটার অ্যান্সার কমেন্টে জানিয়ে দেবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। 9 নম্বর কোশ্চেন, বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় ড্যাশ। অপশন এ পাহাড়ের শীর্ষে, অপশন বি অনুপাত ঢাল বরাবর, অপশন সি প্রতিবাদ ঢাল বরাবর এবং অপশন ডি পাহাড়ের পাদদেশে। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি অনুপাত ঢাল বরাবর বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায়। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড ক্যানিং, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড আরউইন এবং অপশন ডি লর্ড ডাফরিন। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় ছিলেন। লর্ড ক্যানিংয়ের সময়কাল কত? লর্ড ক্যানিংয়ের সময়কাল ছিল 1856 থেকে 1862 পর্যন্ত। তার এই সময়কালের মধ্যে তিনি 1856 থেকে 1858 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন এবং তারপরে এই ভারতের এই গভর্নর জেনারেল পদটাকে উঠিয়ে দিয়ে ভারতের ভাইসরয় পদ আনে যখন, তখন তিনি 1858 থেকে 62 পর্যন্ত ভাইসরয় হিসাবে কাজ করেছিলেন। তার সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, যেমন বিধবা বিবাহ 1856 সালে হয়, নীল বিদ্রোহ 1859 সালে হয়, সিপাহী বিদ্রোহ 1857 সালে এবং কলকাতা, চেন্নাই এবং বোম্বেতে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল তার সময়ে। আচ্ছা, লর্ড কার্জন, এখানে লর্ড কার্জনের সময় কিন্তু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেমন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন। আর লর্ড কার্জনের সময়কাল ছিল কত? 1899 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর লর্ড আরউইনের সময় গুরুত্বপূর্ণ ঘটনা কী ছিল? লর্ড আরউইনের লর্ড আরউইনের সময়কালটা জেনে নাও। 1926 থেকে 1931 সাল পর্যন্ত লর্ড আরউইনের সময়কাল ছিল এবং তার সময় কিন্তু 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল। আর লর্ড ডাফরিনের সময় গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল, ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালে গঠন হয়েছিল লর্ড ডাফরিনের সময়, আর ডাফরিনের সময়কাল ছিল 1884 থেকে 1888 পর্যন্ত। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং এইরকম ভিডিও পেতে, এরকম কুইজ কোশ্চেন অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।